চলে আসলাম আজকে ভিডিও করতে। আর আজকের ভিডিওটা দুপুর টাইমে শুরু করছি। তাই চলো আজকে সারাদিনে যা যা করবো সব শেয়ার করবো। চিন্তা করছি গোসল টোসল করে নিছি, গোসল টোসল রেডি হয়ে গেছি। কারণ হচ্ছে আমি এখন যেহেতু বেলা 2টায় লাইভে যাই, লাইভে যাবো, লাইভ থেকে বের হয়ে তারপরে রান্নাবান্নায় যাব। তাই প্রথমত চলো যাই একটা একটা করে কাজ সারি। যে সেটা হলো মানে সব কিছু গোছগাছ করে নিয়ে বসি। প্রথমত স্ট্যান্ডটা দরকার হবে। স্ট্যান্ডটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হলো এই স্ট্যান্ডটা আমার খুবই প্রিয় একটা স্ট্যান্ড, যেটা আমার যখন দেশে অভাবে ভরপুর তখন আমি এই অভাবের ভিতরে স্ট্যান্ডটা কিনছি। স্ট্যান্ডটা আমার খুবই প্রিয় এবং খুব শখের, এবং দামও একটু বেশি নিয়েছিল। স্ট্যান্ডটা মনে হয় মাউসটো সহ আমি 4000 টাকায় কিনছিলাম এটাকে। তাই এই শখের জিনিসটা। তাই চলো প্রথমত যে একটু গোছগাছ করে বসি, তারপরে আবার আসি, পরে ভিডিও করব তোমাদের সাথে। 3টার পর কথা বলবো। রেডি হয়ে বের হলাম, কারণ হলো কলেজ থেকে ফোন দিয়েছে, একটু কলেজে কাজ আছে এই জন্য। তাই চলো ঝটপট করে বের হয়ে গেলাম, যে ঝটপট করে বের হয়ে গেলাম, যে রেডি হয়ে যেতে হবে এখন, যে ঝটপট করে যেতে হবে। প্রথমে দাঁড়াই দিয়েছে আমার জন্য আমার বান্ধবী, বাট আমার একটু দেরি হয়ে গেছে। আর মনে হয় আজকে ভিডিও দিতে পারবো না, কারণ কালকে রাত্রে ঘুমানো ভালো, ওই জন্য ভিডিও এডিটিংও করতে পারিনি, কিছু করতে পারিনি, রেডি করাই হয়নি ভিডিওটা। ঠিক আছে, যে রেডি করা হয়েছে মানে কি যে যাইতে আছে নিজেও জানি না জীবনটার উপর দিয়ে। চলো যাই রৌদ্রের ভিতর। আর প্রচণ্ড রৌদ্র, ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, বাট রৌদ্রের ভিতরে আর কথা বলবো না। এদিকে কলেজ থেকে একটা ফোন আসলো যে তাড়াতাড়ি কলেজে একটা কাগজ জমা দিতে হবে, তার জন্য চলে আসলাম কাগজটা নিয়ে। সেটা হলো আমার মাস্টার্সের ভর্তির একটা মানে ফার্স্ট ইয়ারের অ্যাডমিটটা লাগবে, তো ওটা দিতে চলে আসলাম দৌড়িয়ে কলেজে আর ছবি দেওয়ার জন্য। তো প্রথমত কলেজে এসে, কলেজে তো বন্ধ, তার জন্য কোনো ছেলে মেয়ে নেই, কিন্তু আশেপাশে একটু বসা আছে, 2-1জন জোড়ায় জোড়ায় বসে আছে, গল্প করতে আছে বসে বসে কলেজের ভিতরে, যেটা হয় সব সময়। কিছু ছাগল আছে আদার খাওয়ার জন্য। আর এই দেখো দুপুরে রান্না বান্না শুরু করে দিছি। আজকে দুপুরে রান্না হবে যে কবুতর রান্না করব, যে কবুতর আলু দিয়ে, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগতে আছে, শরীরটা একটু ঠিক করা দরকার আছে, তার জন্য আলু দিয়ে এটা রান্না করব। আর আছে যে ট্যাংরা মাছ রান্না করব, যে ট্যাংরা মাছ রান্না করব। তো তোমাদের সাথে সব কিছু একটু শেয়ার করে দেবো যতটুকু পারি। দেখো পুরো তো পারি না, যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি। এক রোজা রেখে মানে সব কিছু করতেই কষ্ট, বাট আর শরীরটা যেহেতু ভালো না, রোজা রাখাটাই উচিত না, তবুও চেষ্টা করি রোজাগুলো থাকার জন্য, কষ্ট হলো। আর দেখো যে ট্যাংরা মাছগুলো ভিজিয়ে রাখছি, এই হলো মাছ, ট্যাংরা মাছ। আর একটা ভর্তা করব অসাধারণ মশলায়, একটা অসাধারণ ভর্তা করার জন্য বেগুন আর আলু কেটে নিয়েছে, এগুলো সব তেলে ভেজে তারপর একটা ভর্তা করব, তার সাথে থাকবে টমেটো। 3টারে একসাথ করে একটা ভর্তা করব, যে ভর্তাটা তো আমি জীবনে প্রথম করব, আর এর আগে কখনোই করিনি। এটা খেতে কীরকমের হয় সেটাও জানি না, যে খেতে কীরকমের হবে, তবুও চেষ্টা করবো ভালো করার জন্য। বাহিরে যাও, তারপরে বাসায় রান্না বান্না করো, কিছুই করতে মন চায় না, তার চোখ মুখ দেখে বুঝতে পারছো। বাট আমাকে দেখলে মানুষে বলবে রোজা, অনেকের দেখলে অনেকে বুঝে না যে রোজা কি না, বাট ফেজে পড়ে না। তা আমার পড়ে গেছে, কারণ শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। কালকে একটা রোজা থাকতে পারিনি, কারণ হচ্ছে যে এই 4টা রোজা আমার ভাঙতে গেল। মানে শরীরটা এত খারাপ হয়ে গেছে, রোজার শিয়েরই যে খাবো মানে সাহসে আর গুলাই নেই, যে না আমি আর পারবো না। তাই চলো যা করার করি, রান্নাবান্নাটা সেরে নিই ঝটপট করে। একটু ভুসি শরবত করবো আর খেজুর, সাথে দেখি আছে কি জানি বলে ওটাকে, ফল আছে, 2 পদের আপেল আছে আর আছে, তাই মিলিয়ে জিলে খাবো অনেক। আর একটু পেঁজু করবো, পেঁজুটা আমার খুব পছন্দের জন্য আমি বেশি করে পেঁজ দিয়ে পেঁজু করি, তো আমার এটা খুব পছন্দের একটি খাবার। তো চলো আর এটা করবো সাথে। অসাধারণ একটি ভর্তা করবো, বেগুনগুলো এরকম তেলের ভিতর সুন্দর করে ভাজি করে নেব। বেগুন ভাজা হয়ে গেলে গোল গোল করে চাক চাক করে আলু ভর্তা করার জন্য আলুটাও তেলের ভিতর ভেজে নেবো এরকম করে। দেখো আলুটা কত সুন্দর করে কেটে নিচ্ছি, এটাকেও ভাজি করবো, আর সাথে টমেটো একসাথে 3টা একসাথে ভাজি করে নেব তেলের ভিতর এরকমের করে, তারপরে একটা ভর্তা করা। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা এরকম দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে একটা ঢেকে দেবো, তাহলে আলুটা সিদ্ধ হবে ভালো। তারপর আলুটা সুন্দর নিবে নিবে জালে, দেখো নিবে নিবে জালে সুন্দর করে ভাজি।
এই হয়েছে ভর্তার ধনে পাতা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, লবণ আর সরষের তেল নিয়ে ভালো করে ভর্তার জন্য এটা মিক্স করে নেব। জানি না ভর্তাটা খেতে কীরকমের লাগবে, বাট ইচ্ছা হলো এরকম করে একটু ভর্তা করব। আর আমি একটু পিসটা বড় বড় কাটছি, কারণ ভর্তার পিস একটু মোটা হলে ভালো হয় আমার কাছে। ভর্তার পিসটা একটু মোটা মোটা হলে মুখে পড়ে তো মিষ্টি মিষ্টি লাগে, পিসটা আমার খুব পছন্দ। এখন দিয়ে দেবো টমেটো, ভেজে রাখছি বেগুন, আলু সব একসাথে করে দিয়ে দিলাম। এখন সবগুলো মিক্স করে নিই। সবগুলো মিক্স করে একটা ভর্তা করে দেবো, সুন্দর অসাধারণ একটা ভর্তা। কালারটা তো সেই এসে, মনে হয় খেতেও ভালো হবে। তাই চলো, ভর্তা রেডি করা হয়ে গেছে আমার। খেয়ে রিভিউটা দেবো কীরকমের হয়েছে তোমাদের সাথে। হলো রাতের খাবার, এটা আমার ভাত, ভর্তা, মাছ আর হলো যে ভাত। তো চলো খাবারটা খেয়ে নিয়ে বসে গেলাম। রাতের খাওয়া দাওয়া সব সেরে নিলাম। অসাধারণ একটু ভর্তা দিয়ে ভাত খেয়েছি, যে ভর্তাটার কথা বললে বুঝাতে পারবো না। খেয়ে টেবিলের সাথেই একেবারে ঢালান দিয়ে বসে গেছি, কারণ হচ্ছে এত পরিমাণ ভাত খেয়েছি বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর খুব তৃপ্তি করে অনেকগুলো ভাত খেয়েছি, আর এত মজা হয়েছে ভর্তাটা। বাড়ি যে মা এবং বাবা বোনকে খাওয়াবো, যে বোনদেরকে 2 বোনকে এরকমের ভর্তা করে একদিন ভাত খাওয়াবো, যে দেখ কত মজাদার একটি খাবার। আমি নতুন নতুন কোনো কিছু করলে বোনদেরকে খাওয়াতে খুবই ভালো লাগে, যে বোনদের সাথে শেয়ার করব, বোনেরা খাবে, খেয়ে বলবে কতটা মজা হয়েছে। তাই বাড়ি যেদিন যাব ওই দিনে বোনদেরকে খাবারটা তৈরি করে খাবো। তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু পরে ঘুমাই, একটু পরে ঘুমাই। খাওয়া দাওয়া যেহেতু শেষ, আর অন্য কিছু করার দরকার নেই, তাই এখন ঘুমটা দরকার। আবার 4টার সময় উঠতে হবে। আজকে যে ভাত খেয়েছি ভোর রাত্রে মনে হয় না ভাত খেতে পারবো, এ ভাতই হজম হবে না। অনেক ভাত খেয়েছি, অনেক দিন পর অনেক ভাত খেয়েছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি যা করি প্রতিদিন অতটুকুই তোমাদের সাথে শেয়ার করি ভাই, আমি আর বেশি কিছু করি না। একদিনের ভিডিও আর একদিন দিই না, বাট আমার সারাদিনের যতটুকু কাজ, একা একা থাকে তো অত কাজ থাকে না, তাই তোমাদেরকে কি দেখাবো। বড় পরিবার থাকে, বেশি বেশি কাজ থাকে, ওগুলো দেখায়। ওগুলো কিছুই আমার ভিতর নাই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকো, গুড নাইট।